প্রথমেই যে রুলটা মনে রাখবা, আমরা নাউনের ক্ষেত্রে কি বলছিলাম, সে সাবজেক্টের জায়গায় বসে। আর অ্যাজেক্টিভ সাধারণত কি করে, অ্যাজেক্টিভ কিন্তু কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে তাকে মডিফাই করে। রুল লিখবা, এটা তো লিখছো, এর সাথে 1 নম্বর দিয়ে নিচে লিখো 1 নম্বর রুল। 2টা রুল লিখবো 1 নম্বরে। একটা হচ্ছে যে জেরান্ড যেহেতু নাউন, সে নাউনের জায়গায় বসবে, তাহলে সাবজেক্টের জায়গায় বসবে। প্রথম সেন্টেন্সটা দেখো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ কার জায়গায় বসছে, ভার্বের আগে নাউনের জায়গায়। তো যেহেতু সে নাউনের জায়গায় বসেছে, অবশ্যই এটা নাউন ওরফে জেরান্ড। আর এখানে দেখো হি ইজ আ ওয়াকিং ম্যান, সে একজন হাঁটন্ত মানুষ বা হেঁটে যাচ্ছে এমন একজন মানুষ। প্রথম কথা, সে ম্যান একটা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে, তাহলে এটা কি হবে অ্যাডজেক্টিভের মতো, দ্যাট মিন্স এটা পার্টিসিপল। ওকে, এরপর আসো আমরা 1 নম্বরে আরেকটু রুল শিখবো, সেটা হচ্ছে যে জেরান্ড সেন্টেন্সের অবধারিত একটা জিনিস। তুমি এটা বাদ দিলে সেন্টেন্স কোনো রকম মিনিং প্রকাশ করতে পারবে না, সেন্টেন্সটা ডিফর্মড হয়ে যাবে। চাইলে পার্টিসিপলকে বাদ দিতে পারো, কারণ সে এক্সট্রা ইনফরমেশন দেয় নাউন সম্পর্কে, সেন্টেন্সের গঠনে তার তো তেমন কোনো ভূমিকা নাই। তাহলে এখানে দেখো এই সেন্টেন্সটাতে ওয়াকিং ওয়ার্ডটা বাদ দাও, ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিংটা বাদ দিলে সেন্টেন্সের কোনো মিনিং থাকে, থাকে না। তাইলে যেহেতু বাদ দেওয়া যাচ্ছে না, দ্যাট মিনস এটা একটা জেরান্ড। কিন্তু এইখানে দেখো হি ইজ আ ওয়াকিং ম্যান, ওয়াকিং শব্দটা বাদ দাও, হি ইজ আ ম্যান। ওকে, পারফেক্ট, অর্থ তো ঠিক আছে, সেন্টেন্সের স্ট্রাকচারও ঠিক আছে। তাহলে পার্টিসিপলকে বাদ দিলে সেন্টেন্সের অর্থ ঠিক থাকে। তুমি যখন জেরান্ড এন্ড পার্টিসিপলের তুলনা করবা, খুবই কাজে লাগবে যে কোনো একটা বাদ দেওয়া যায়, কোনটা বাদ দেওয়া যায় না। এরপর আসো, ইট ইজ আ ওয়াকিং স্টিক অ্যান্ড ইট ইজ আ ওয়াকিং ম্যান। এই দুইটা দেখতে একই রকম লাগতেছে, ইটস আ ওয়াকিং ম্যান বা ইটস আ ওয়াকিং স্টিক, একই রকম। তো এই জায়গাটা নিয়ে একটু কনফিউশন লাগে সবার। এই জায়গায় একটা কথা মনে রাখবা, তুমি যখন এই ধরনের প্রয়োগ করবা, 2টা রুল ফলো করবা। দিস ইজ ফর ওয়াকিং নাকি দিস ইজ রিয়েলি ওয়াকিং। তুমি দেখো এই সেন্টেন্সটার ক্ষেত্রে দিস মানে জিনিসটা কি স্টিক, তো তুমি দেখবা স্টিকটা ফর ওয়াকিং এর সাথে মিলে নাকি ইজ ওয়াকিং এর সাথে মিলে। তুমি লিখবা, কই লিখবো রে, জায়গা নাই তো, নিচে লিখি। তো তুমি লিখবা স্টিক ইজ ওয়াকিং, আর একটা লিখবা স্টিক ফর ওয়াকিং। এই দুটা লিখলা। এপাশে লিখো ওয়াকিং ম্যান, তাহলে লিখো ম্যান ইজ ওয়াকিং, আরেকটা হচ্ছে ম্যান ফর ওয়াকিং। এই দুইটা। এখন এই 2টা ফরম্যাট তুমি লিখে ফেলবা, যে বস্তু থাকবে এখানে ওয়ার্ডটার পর সেটা দিয়ে লিখে ফেলবা। যদি ফর এর সাথে মিলে, দেখো স্টিক ইজ ওয়াকিং, লাঠিটা কি এখানে হাঁটছে না, লাঠিটা বরং হাঁটার কাজে ব্যবহার করা যায়। সো দিস স্টিক ইজ ইউজড ফর ওয়াকিং বা দিস স্টিক ইজ ফর ওয়াকিং, তাইলে এটা সেকেন্ড স্ট্রাকচারের সাথে মিলতেছে। আর এটার ক্ষেত্রে দেখো ম্যান ইজ ওয়াকিং নাকি ম্যান ফর ওয়াকিং, মানুষ কি হাঁটার জন্য নাকি মানুষটা হাঁটছে, মানুষটা হাঁটছে। তাহলে এই ক্ষেত্রে এই যে মানুষটা হাঁটছে বলছে, তাইলে এটা ম্যান ইজ ওয়াকিং এর সাথে মিলতেছে। তাহলে যদি ফরের সাথে, ফরের স্ট্রাকচারের সাথে মিলে, তাহলে সেটা জেরান্ড হবে। আর যদি ইজের স্ট্রাকচারের সাথে মিলে, তাহলে সেটা পার্টিসিপল হবে। যখন এরকম স্ট্রাকচার পাবা, ফরের সাথে গেলে জেরান্ড আর ইজের সাথে গেলে পার্টিসিপল। মনে থাকবে, আশা করি মনে থাকবে। নিচের এই 2টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু নিচে চিপার মধ্যে লিখছি, একটু লিখে নাও। এরপর আসো রুল নম্বর 3তে আমরা কি লিখবো। এক সাইডে আছে প্লেইং কার্ড ইজ মাই হবি, আর এক সাইডে আছে প্লেইং কার্ড আই ওয়েন্ট টু শপ। তাহলে এক জায়গাতে তাস খেলা বা কার্ড খেলা আমার শখ, আরেক জায়গাতে তুমি তাস খেলছো, কার্ড খেলে তারপর শপে গিয়েছো। তো আমি তোমাকে একটু আগে বললাম জেরান্ড অনলি নাউন হিসেবে ব্যবহৃত হয়, পার্টিসিপল সব কিছু হিসেবে ব্যবহৃত হইতে পারে। এখানে আমরা দেখব সে অ্যাজেক্টিভের বাইরে ভার্ব হিসেবেও কিভাবে ব্যবহৃত হয়। তো প্রথমটার ক্ষেত্রে দেখো, তুমি যখন বলবো প্লেইং কার্ড ইজ মাই হবি, খুব কমনলি বুঝাইতেছে যে এটা খেলা আমার শখ। এখানে কি সেন্টেন্সে প্লেইং ওয়ার্ডটা দিয়ে কোনো কাজ হয়েছে, সেন্টেন্সটার মধ্যে খেলা হয়েছে, বুঝতে পারছো যে রিসেন্টলি খেলছি না, হইতে পারে তুমি কখনো খেলোই নেই, মানুষের খেলা দেখে তোমার ভালো লাগছে, এই জন্য এটা তোমার শখ। তো কাজ তো হচ্ছে না, যেহেতু হচ্ছে না, এটা ভার্ব হইতে পারে না, তাহলে এটা কি হবে, জেরান্ড হবে, যদি কোনো কাজ না হয়, অ্যাকচুয়াল কাজ। আর এখানে দেখো প্লেইং কার্ড আই ওয়েন্ট টু শপ, মানে আমি কার্ড খেলছি, খেলে তারপর শপে গেছি, এখানে অ্যাকচুয়ালি কাজ হয়েছে না, এবং এটা তো ভার্বের মতো ব্যবহৃত হয়েছে। ধরতে পারছো নাকি পারো নাই, প্লেইং কার্ড আই ওয়েন্ট টু শপ মানে আমি তাস খেলছি এবং খেলার পর গেছি, অ্যাকচুয়ালি কাজ বোঝাচ্ছে না এখানে ভার্ব দিয়ে, যদিও এটা পুরোপুরি ফাংশনাল না, কারণ এখানে সিম্পল সেন্টেন্স 2টা ভার্ব আসছে। তো এই ক্ষেত্রে কাজ কিন্তু হইছে বোঝাচ্ছে, যদি অ্যাকচুয়ালি ফাংশনিং কোনো কাজ বুঝে, সেই ক্ষেত্রে সেটা পার্টিসিপল হয়।
পরীক্ষায় আসলো এবার, এটা একটু লিখে রাখো। অ্যাকচুয়াল কাজ বুঝাইলে পার্টিসিপল, না বুঝাইলে জাস্ট কোনো ঘটনা ইভেন্ট বুঝাইলে যদি কাজ না হয় জেরেন্ট। পরীক্ষা আসলো না একবার, হিয়ারিং দ্য নয়েজ মাই ফাদার woke up, তাহলে শব্দ শুনে বাবা জেগে গেল। তাহলে বাবা কিন্তু শব্দ শুনছে, শোনার পর জাগছে, তা অবশ্যই কাজ হচ্ছে, ওটা কি হবে? হিয়ারিং দ্য নয়েজ, হিয়ারিংটা পার্টিসিপল হবে। এটা লিখবা 3 নম্বর রুলে। এরপরে আসো 4 নম্বর রুলটা, আশা করি সবাই পারবা। আই স হিজ প্লেইং আর আই স হিম প্লেইং। তো একটা হিজের পরে প্লেইং, একটা হিমের পরে প্লেইং। ওই যে এডিপি রুলের কথা চিন্তা করো, পজেসিভ প্রোনাউন লাস্টের পি দিয়েছিল, পজেসিভ অ্যান্ড প্রোনাউন। তো পজেসিভ প্রোনাউনের পরে সিঙ্গেল ওয়ার্ড মানেই সে নাউন বা প্রোনাউন। তাহলে দেখো পজেসিভ প্রোনাউন হিজ অ্যান্ড হিম, কোনটা পজেসিভ? হিজটা পজেসিভ, আর হিমটা কিন্তু অবজেক্টিভ প্রোনাউন। তাহলে এটা যেহেতু পজিটিভ, এরপর সিঙ্গেল ওয়ার্ড নাউন হবে। তাহলে এইটা যেহেতু অবজেক্টের পজিটিভের পর সিঙ্গেল ওয়ার্ড, দ্যাট ইজ নাউন, দ্যাট মিনস ইট ইজ জেরেন্ডি। আর এখানটাতে যেহেতু হিমের পর আছে, এই জন্য এটা পার্টিসিপল হবে। খুবই সূক্ষ্ম পার্থক্য, এর ভিত্তিতেই কিন্তু এটা পার্থক্য হয়ে যায়। তাহলে একটু দেখো, এটা এডিপির একটা রুল। ওকে, এরপর আসো 5 নম্বরের ক্ষেত্রে। 5 নম্বরে আমরা একটা বাংলিশ রুল মনে রাখবো। যদি কখনো কোনো সেন্টেন্সকে বাংলায় রূপান্তর করলে এমন অর্থ আসে চলন্ত, ঘুমন্ত, উঠন্ত, এরকম অন্ত প্রত্যয়যুক্ত কোনো মিনিং আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে কি মিনিং আসবে বা কিরকম হবে? অন্ত প্রত্যয় কখন আসে? অ্যাডজেক্টিভ বা বিশেষণের ক্ষেত্রে, তাহলে সেটা পার্টিসিপল হবে। আর আদারওয়াইজ জেরান্ড হবে। যেমন ফ্লাইং কাইট ইজ মাই হবি, ঘুড়ি উড়ানো আমার শখ। এখানে উড়ন্ত ঘুড়ি আমার শখ, তাই বুঝাচ্ছে না? ঘুড়ি উড়ানো তোমার শখ, মানে কাজটা অ্যাকচুয়ালি। তাহলে এখানে যেহেতু উড়ানো অর্থ আসছে, এটা জেরান্ড। আর এখানে দেখো ফ্লাইং কাইটস আর বিউটিফুল, ফ্লাইং কাইটস আর বিউটিফুল, দ্যাট মিনস উড়ন্ত ঘুড়িগুলো দেখতে সুন্দর। তাহলে উড়ন্ত ঘুড়ি বা ফ্লাইং বার্ডস, উড়ন্ত পাখি, কি হচ্ছে? অন্তর্প্রত্যয় আসছে, এই জন্য এটা পার্টিসিপল ওরফে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে এই চারটা এত সুন্দর করে দেখে ফেলবা যাতে একদম 100-এ 100 চলে আসে। খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাটে যেমন প্রচুর প্রশ্ন আসে, তেমন কিন্তু আমাদের অন্য যে এক্সামগুলো, বিশেষ এক্সাম, আদার কম্পিটিটিভ এক্সাম, ভার্সিটি, সব জায়গায় প্রচুর প্রশ্ন আসে। সো খুব ভালো করে এটা দেখতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমি আরেকটু সরে যাচ্ছি বোর্ড থেকে। যদি কিছু লিখতে চাও একটু লিখে নিতে পারো, যদি কিছু মিস চাই।